আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এখানে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি সরকারি কর্মচারী হাসপাতাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 12 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে। সরকারি কর্মচারী হাসপাতাল রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহের অস্থায়ীভাবে সরকারি নিয়োগের লক্ষ্য নিম্নে উল্লেখিত পদের পার্শ্বে বর্ণিত শর্ত বাংলাদেশ নাগরিক নিকট থেকে অনলাইনে এটিপিতে লিঙ্ক দেওয়া রয়েছে, ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক নিয়োগ পেতে বা আরো অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক নিয়োগ পেতে বা আরো অনেক আপডেট পেতে। আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন এটি অনলাইনে আবেদন করতে হবে, এটি কোনো অফলাইনে আবেদন হবে না। এই যে লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে দেখেন কমিক পদের নাম, গ্রেড, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, বয়স, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। এখানে দেখেন ডায়েটিশিয়ান হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, বয়স হচ্ছে 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 3 জন। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়সমূহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। এখানে দেখুন স্বাস্থ্য শিক্ষাবিদ হেলথ এডুকেটর, গ্রেড হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, অনুরোধ 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 5 জন। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা বলছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ের অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি বা কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মাস্টার অফ পাবলিক হেলথ ও সমানের ডিগ্রি। এখানে দেখেন ইনস্টিটিউট হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 2 জন। কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি, বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। অর্থোটিস্ট হচ্ছে 12,500 থেকে 30,223 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 2 জন। কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে অর্থোটিস্ট বিষয়ে অনন্য 3 বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন অডিওলিস্ট হচ্ছে 12,500 থেকে 30,223 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 2 জন। কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে অনন্য বা 3 বছর মেয়াদী ডিপ্লোমা, কোন স্বীকৃত হাসপাতালের অডিওলিস্ট হিসাবে অন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখেন ফিজিওথেরাপিস্ট, গ্রেড হচ্ছে 12,500 থেকে 30,223 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 10 জন। এখানে দেখেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক সমমানের ডিগ্রি, কোন স্বীকৃত হাসপাতালের ফিজিওথেরাপিস্ট হিসাবে অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অকুপেশনাল থেরাপিস্ট হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 4 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা বাংলাদেশ ডিগ্রি, কোন স্বীকৃত হাসপাতালের অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হচ্ছে 12,500 থেকে 30,223 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 2 জন। কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে অন্যান্য 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি, কম্পিউটার এমএস অফিস কাজ করিবার দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন 9 নম্বর বলছে ডে কেয়ার অফিসার, এখানে 12,500 থেকে 30,223 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 2 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক সমমান এবং সমমানের অথবা ডিগ্রি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং শিশু যন্ত্র কর্মচারী ও নার্সিং অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে। এখানে বর্জ্য ব্যবস্থাপনার সুপারভাইজার, গ্রেড হচ্ছে 12,500 থেকে 24,680, অনূর্ধ্ব হচ্ছে 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 3 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ ব্যাচেলর অফ সায়েন্স বা সমমানের ডিগ্রি। এখানে দেখেন ইপিআই টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 10,200 থেকে 24,680, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 5 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি, কোন স্বীকৃত হাসপাতালে ইপিআই টেকনিশিয়ান হিসাবে অন্যান্য 1 বছরের
কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখেন সরকারি লাইব্রেরিয়ান গ্রেড হচ্ছে 10,200 থেকে 24,680, অনূর্ধ্ব 32 বছর। পদ সংখ্যা হচ্ছে একজন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ গ্রহস্থকার বিজ্ঞান বা গ্রহস্থকার ও তত্ত্ববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি সহ প্রজ্ঞার বিজ্ঞান ও গ্রহণস্থার তত্ত্ববিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। এখানে দেখেন কম্পিউটার অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। পরিবার কল্যাণ পরিদর্শিকা হচ্ছে গ্রেড হচ্ছে 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32 বছর। এখানে পদ সংখ্যা হচ্ছে 5 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমানের ডিগ্রি কম্পিউটার এমএস অফিস কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তো আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন অডিও টেকনিশিয়ান গ্রেড হচ্ছে 16,9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32 বছর। এখানে পদ সংখ্যা হচ্ছে 12 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ অন্যান্য জিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কোন শিক্ষিত হাসপাতালে টেকনিশিয়ান হিসেবে অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন ইসিজি টেকনিশিয়ান অনূর্ধ্ব হচ্ছে 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 5 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ অন্যান্য সিজিপিএ 2.50 এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত হাসপাতালের ইসিজি টেকনিশিয়ান হিসেবে অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার এমএস অফিস কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, আরো অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে নিচের দিকে। তো ইকো টেকনিশিয়ান হচ্ছে গ্রেড হচ্ছে 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32 বছর। পদ সংখ্যা হচ্ছে 6 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ অন্যান্য জিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত হাসপাতালের ইকো টেকনিশিয়ান হিসেবে অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা। এখানে কম্পিউটার এমএস অফিস কাজ করিবার দক্ষতা থাকতে হবে, মানে আপনি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন ইটি টেকনিশিয়ান গ্রেড হচ্ছে 16,9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32 বছর। এখানে দেখেন পদ সংখ্যা বলছে 6 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যান্য জিপিএ 2.50 এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত হাসপাতালে ইটিটি টেকনিশিয়ান হিসেবে অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখেন বলতে হোলস্টার টেকনিশিয়ান অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 6 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ অন্যান্য জিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত হাসপাতালে হোলস্টার টেকনিশিয়ান হিসেবে অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান ইসিজি হচ্ছে অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 6 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ অন্যান্য জিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোন স্বীকৃত হাসপাতালের ক্যাথ ল্যাব টেকনিশিয়ান ইসিজি হিসেবে অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা, কম্পিউটার এমএস অফিস কাজ করিবার দক্ষতা থাকতে হবে, মানে আপনি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার অনূর্ধ্ব হচ্ছে 32 বছর, পদ সংখ্যা 6 জন। এখানে কোন শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ জিপিএ 2 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত হাসপাতালে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার হিসেবে অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা, কম্পিউটার এমএস অফিস কাজ করিবার দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন ইলেকট্রিক মেডিকেল টেকনিশিয়ান গ্রেড হচ্ছে 16, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 6 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ জিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত হাসপাতালে ইলেকট্রিক মেডিকেল টেকনিশিয়ান হিসেবে অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা, মানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন 22 নম্বর টেকনিশিয়ান বায়ো মেডিকেল হচ্ছে গ্রেড 16, 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 6 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ অন্যান্য জিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত হাসপাতালের টেকনিশিয়ান বায়োমেডিকেল হিসাবে অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা, কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন ডায়ালিস টেকনিশিয়ান হচ্ছে অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 27 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যান্য জিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অনূর্ধ্ব স্বীকৃত হাসপাতালের ডায়ালিসিস টেকনিশিয়ান হিসেবে অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন বলছে টেকনিশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি অনূর্ধ্ব 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 6 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যান্য জিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ,
কোনো স্বীকৃত হাসপাতালের গ্যাস্ট্রোলজি টেকনিশিয়ান হিসাবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন কম্পিউটার অনুদেবত্ব সূত্রে পদ সংখ্যা হচ্ছে 1 জন। কোনো স্বীকৃত হইতে বিজ্ঞান বিভাগ অনন্য জিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান কম্পিউটার হিসাবে অনন্য 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন রেকর্ড কিপার হচ্ছে 2 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে জিপিএ 2. উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। এখানে সহকারী হিসাব রক্ষক হচ্ছে অনূর্ধ্ব 4 জন। এখানে হিসাব সহকারী হচ্ছে 2 জন। এখানে রেস্ট ক্যালকুলেটর হচ্ছে 4 জন। এখানে দেখেন ক্যান্টোগ্রাফার হচ্ছে 1 জন। এখানে দেখেন জুনিয়র মেকানিক হচ্ছে 3 জন। এখানে দেখেন জুনিয়র ইকুইপমেন্ট ক্যারেটার হচ্ছে 3 জন। এখানে হাউস কিপার হচ্ছে 10 জন। এখানে 9300 থেকে 22490, পদ সংখ্যা হচ্ছে 10 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে জিপিএ 2. উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএসএ অফিস কাজে করিবার দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন লেন কিপার হচ্ছে 16300 থেকে 22490, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 10 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য জিপিএ 2.5 এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএসএ অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন ওয়ার্ড মাস্টার হচ্ছে 9300 থেকে 22490, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 5 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2. উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএসএ অফিস কাজ করিবার দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন অফিস সহায়ক বলছে গ্রেড 20 8250 থেকে 20010 টাকা, অনূর্ধ্ব 32 বছর। এখানে পদ সংখ্যা বলছে 12 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2.5 এর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। তো আপনি এটি এসএসসি পাস করলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। নিচের দিকে এখানে বলছে আবেদন ফর্ম পূরণ, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্ধারিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 31 জানুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি 3 নং কলামের বর্ণনা অনুযায়ী অনূর্ধ্ব 30 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরির প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধান, বিধিবিধান ও পরবর্তী সংক্রান্ত বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের কোনো টিএডি ভাতা প্রদান করা হবে না। বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি অথবা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষের সংরক্ষণ করে। শূন্য পদ পূরণের সরকারি কর্মচারী, হাসপাতাল কর্মচারী নিয়োগ বিধিমালা 2024 অনুসরণ করা হবে। এখানে দেখেন সরকারি লাইব্রেরিয়ান, রেকর্ড কিপার, সরকারি হিসাব রক্ষক, হিসাব সহকারী পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর ব্যবহারিক পরীক্ষা অবতীর্ণ হতে হবে। শুধু ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন করা হবে না। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগের কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণের সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ski@teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণের পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ 14/1/2025 মঙ্গলবার সকাল 10টা থেকে আবেদন শুরু হবে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। 14/1/2025 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। এখানে দেখেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় হচ্ছে 13/2/2025 বৃহস্পতিবার বিকাল 5টায়। তো অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 13/2/2025 বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তি অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। আপনি যখন আবেদন করে নেবেন তখন আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আপনি 72 ঘন্টার মধ্যে আপনি টাকা পেড করতে হবে। তো আপনার কত টাকা পেড করতে হবে আমি তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো দেখুন অনলাইনে আবেদনপত্র তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল, 300 পিক্সেল, স্বাক্ষর 300 পিক্সেল, 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখন আপনাকে ফটো চাবে, ফটো আপলোড করতে হবে, স্বাক্ষর আপলোড করতে হবে। তো আপনাকে 300 পিক্সেল, 300 পিক্সেল দৈর্ঘ্য, স্বাক্ষর হতে হবে দৈর্ঘ্য 300 পিক্সেল, 80 পিক্সেল, ছবির সাইজ হবে 100 কেবি, আর স্বাক্ষরের সাইজ হতে হবে 60 কেবি।
এখানে দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীর নিজ শতভাগ নিশ্চিত হবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষায় এক কপি জমা দিবেন। তো আপনি যখন অ্যাপ্লিকেশন করে নেবেন তখন আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে, সেটি আপনি প্রিন্ট করে আপনি সংরক্ষণ করে বা আপনার ফাইলে রাখতে পারেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান, অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনার মতো ছবি স্বাক্ষর আপলোড করবে। আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আপনি যখন অ্যাপ্লিকেশন করে নেবেন তখন আপনাকে এরকম প্রিভিউ দেখা যাবে যে আপনি আবেদন কোনো ভুল ত্রুটি আছে কিনা বা এরকম কোনো কিছু আছে কিনা এরকম দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী ইউজার আইডি ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। যদি অ্যাপ্লিকেশন কপি তথ্য ভুল থাকে তা অস্পষ্ট ছবি সম্পূর্ণ হলে কালো সম্পূর্ণ সাদা কালো বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। যদি আপনি আবেদনে কোনো ভুল করে থাকেন, আপনি অ্যাপ্লিকেশন করে নিয়েছেন, তো আপনি টাকা পেমেন্ট করার আগে আপনি এই অ্যাপ্লিকেশনটি আপনি আবার সংশোধন করতে পারবেন। তো তবে আবেদন ফি জমাদানের শুরু করে আর কোনো পরিবর্তন পরিবর্তন গ্রহণযোগ্য নয়। বিদায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থীর অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে সম্পত্তি তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষর সংযুক্ত টাকা এর সঠিকতা বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস এর পরীক্ষা ফি বাবদ নিয়োগের বিজ্ঞপ্তি উল্লেখিত 1-9 কমিকের জন্য পদের হচ্ছে 150 জন। যখন আপনি অ্যাপ্লিকেশন করে নেবেন তো অ্যাপ্লিকেশন করার পর আপনি পেমেন্ট করার আগে আপনি দেখে নেবেন আপনার কোনো ভুল ত্রুটি আছে কিনা অ্যাপ্লিকেশন কপিতে। যদি আপনার কোনো ভুল ত্রুটি না থাকে তাহলে আপনি টাকা পেমেন্ট করে দেবেন। যদি ভুল ত্রুটি থাকে আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন টাকা পেমেন্ট করার আগে। টাকা পেমেন্ট করার পরে আপনার আর কোনো অ্যাপ্লিকেশন এডিট করা হবে না, এডিট করা যাবে না। তো এখানে দেখেন আপনাকে 1-9 কমিকের পদ সংখ্যা হচ্ছে 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা সহ 168 টাকা এবং 10 থেকে 35 নম্বর কমিকের বর্ণিত পদ সংখ্যা হচ্ছে 100 টাকা। টেলিটক সার্ভিস চার্জ সহ 12 টাকা 112 টাকা এবং 36 নম্বর কমিকের বর্ণিত পদের জন্য হচ্ছে 50 টাকা। টেলিটক সার্ভিস চার্জ সহ 6 টাকা সহ মোট 56 টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডের কমিক 1 থেকে 6 পর্যন্ত 50 টাকা টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ টাকা সহ মোট 56 টাকা। অনলাইনে আবেদন দাখিলের 72 ঘন্টার মধ্যে আবশ্যিকভাবে জমা দিতে হবে, অন্যথায় আবেদনটি সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। বিশেষ উল্লেখ, অনলাইনে আবেদনপত্র সকল অংশগ্রহণ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র অবশ্যই গৃহীত হবে না। যদি আপনি অ্যাপ্লিকেশন করে নেন তাহলে যদি আপনি টাকা পেমেন্ট না করেন তাহলে এই অ্যাপ্লিকেশন আপনার গ্রহণযোগ্য হবে না। আপনাকে অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে যখন ইউজার আইডি দেওয়া হবে, ইউজার আইডি দেওয়ার পরে আপনি এরকম টাকা পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা দেখা যাক আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন। এখানে দেখেন প্রথম এসএমএস এস কি এইচ স্পেস লিখে, এটি আপনি টেলিটক সিমের দ্বারা করতে হবে। প্রথম এসএমএস এস কি এইচ স্পেস লিখে আপনি যখন অ্যাপ্লিকেশন করে নেবেন তখন আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডি লিখে 163 পোল্ট নম্বরে পাঠিয়ে দিবেন। এখানে পাঠিয়ে দেওয়ার পর এখানে এরকম একটি আপনার স্পেস আসবে, এসএমএস আসবে, অ্যাপ্লিকেশন আপনার নাম আসবে, আপনার টাকা আসবে, আপনি কত টাকা পেড করতে হবে। এরকম টাকা আসার পরে উইল বি চার্জ অ্যাপ্লিকেশন ফি ইয়ার একটি পিন নাম্বার দেওয়া হবে। পিন নাম্বার দেওয়ার পরে একটু এরকম আপনি এসএমএস করবেন, আবার একটা এসএমএস করতে হবে এস কে এইচ স্পেস লিখে ইয়েস লিখে বাদে স্পেস দিয়ে পিন লিখে 163 পোল্ট নম্বরে আপনারা আবার পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে আপনাকে এরকম একটি এসএমএস আসবে, এই যে অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল, সিজে অ্যাপ্লিকেশন কপি, পোস্ট নেম ইউজার আইডি, পাসওয়ার্ড দেওয়া হবে আপনার এই আপনার এসএমএস এ। তো প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি হেড ট্যাব এই ওয়েবসাইট অথবা সরকারি কর্মচারী হাসপাতালের ওয়েবসাইট www.cg.com প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীকে যথাযথ সময়ে জানানো হবে। তো আপনাকে এটা বলছি যে আপনি যখন কোন জায়গায় আপনার পরীক্ষা হবে বা আপনি কোন জায়গায় পরীক্ষা দিবেন সেটি আপনাকে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনের পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ বাস্তনীয়। তো বন্ধুরা
আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্ক থেকে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নিয়ে পড়াশোনা বুঝতে পারেন। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। তো আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে পড়াশোনা বুঝতে পারেন। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।